নতুন হাইটেক ফিচার্সের সাথে নতুন মডেলের ভোটার কার্ড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে নতুন হাইটেক ফিচার্স যে ভোটার কার্ড তৈরি হচ্ছে সেই ভোটার কার্ডটা আপনি কিভাবে পাবেন বা কিভাবে আপনি আবেদন করবেন এবং এইটা করার জন্য আপনাকে ঠিক কি কি করতে হবে। টোটালটা কিন্তু অনলাইনই হবে এবং আপনি মোবাইল বা কম্পিউটার যেখান থেকে খুশি করতে পারেন, ঘরে বসেই আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো চলুন, আমি এখন এনভিএসপি পোর্টালে যে চলে এসেছি, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে চলে এসেছি। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে আসলে আপনি একটা জিনিস দেখতে পাবেন, যে ফিচার্সগুলো আগে ছিল সেই ফিচার্সের সাথে নতুন একটা সিস্টেম বা নতুন একটা অপশন যোগ হয়েছে, সেটা হচ্ছে ফর্ম 6B, ইনফরমেশন অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেক্টরস। ঠিক আছে, তো এই ফর্ম 6B দিয়ে আপনাদেরকে আবেদনটা করতে হবে। যারা এক্সিস্টিং ভোটার কার্ড হোল্ডার্স আছেন তাদের জন্য, তারা এই ফর্ম 6Bটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো এনবিএসপি পোর্টালে আসার পর দেখতে পাচ্ছেন ফর্মটা, তো এখানে ক্লিক করলে কিন্তু কোনো কাজ হবে না, তার জন্য আপনাকে লগ ইন বা রেজিস্টার করতে হবে। যদি আপনার ভোটার সার্ভিস পোর্টালে আপনার রেজিস্টার থাকে, রেজিস্ট্রেশন আগে থেকে করে রেখেছেন, তাহলে আপনি ইমেল বা মোবাইল নাম্বারটা, আইডি এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করে নেবেন। যদি আপনার রেজিস্টার্ড না থাকে, আপনি যদি রেজিস্টার্ড ইউজার না হন, তাহলে আপনি রেজিস্টার্ড অ্যাজ এ নিউ ইউজারে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে এবং ভোটার কার্ড নাম্বার তারপর চাইবে সেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। যদি বুঝতে না পারেন তার একটা ভিডিও আমার উপরে আই বাটনে থাকবে এবং ডেসক্রিপশন বক্সেও থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আর হয়তো আগে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আইডিটা কোনোভাবে ভুলে গেছেন, তার জন্য ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি একটা জিনিস করবেন, আপনার যতগুলো মোবাইল নাম্বার আছে সেগুলো এখানে দেবেন এবং এখানে ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যদি এখানে দেখায় যে হ্যাঁ অলরেডি রেজিস্টার্ড, তাহলে আপনি পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন এখান থেকে। যদি না দেখায় তাহলে নিউ রেজিস্ট্রেশন করে নেবেন এখান থেকে। আর যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি এখন পাসওয়ার্ড, আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখন লগ ইন প্যানেলে কিন্তু চলে এসেছি, আমি লগ ইন করে নিয়েছি। এবার লগ ইন করার পর দেখতে পাচ্ছেন বাঁদিকে যে অপশনগুলো ছিল সেগুলো কিন্তু এখন ক্লিক করার মতো অবস্থায় চলে এসেছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেক্টরস, যে ফর্মটা আপনাদেরকে আগে দেখালাম ফর্ম 6B, সেটা কিন্তু এখানে অপশনটা এখানে চলে এসছে। আধার নাম্বার এবং মোবাইল ইমেল আইডি আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্ক হয়ে গেলেই কিন্তু আপনার যে নতুন হাইটেক ফিচার্স ভোটার কার্ড সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আস্তে আস্তে ইলেকশন ডিপার্টমেন্ট কিন্তু এটা সবাইকে পাঠাতে থাকবে। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে নতুন একটা উইন্ডো খুলে যাবে, এই ধরনের একটা উইন্ডো খুলে যাবে যেখানে সমস্ত ফর্মগুলো এখানে দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাঁ দিকে ফর্ম নাম্বারগুলো লেখা আছে এবং ডান দিকে পিডিএফ লেখা আছে, মানে পিডিএফ ফাইলগুলো দেওয়া আছে। তো পিডিএফ ফাইলগুলো অ্যাকচুয়ালি হচ্ছে পিডিএফ ফর্ম। এখানে ক্লিক করবেন না, এখানে ক্লিক করলে আপনার যে অফলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে ফর্মটা সেটা এখানে খুলে যাবে। এটাকে হাতে ফিল আপ করে আপনাকে বিএলওকে বা ইলেকশন ডিপার্টমেন্টে আপনাকে জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, তো পিডিএফে ক্লিক করবেন না, পিডিএফে ক্লিক করে কিছু লাভ নেই। তো এখানে ফর্ম 6B যে ফর্মটা লেখা রয়েছে এখানে, এখানে ক্লিক করবেন ফর্ম 6B-তে। ফর্ম 6B-তে ক্লিক করলে অনলাইন যে ফর্মটা সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো উপরে আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু এখানে থাকবে। আপনি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে চেঞ্জও করতে পারেন। আমার আপাতত ইংলিশ আছে, ইংলিশই থাকবে। তো একটু নিচের দিকে চলে আসবেন, নাম, ভোটার কার্ড নাম্বার অটোমেটিক কিন্তু আপনার সামনে চলে আসবে। চলে আসার পর আপনি যে মোবাইল নাম্বার রেজিস্টার করতে চান আপনার ভোটার কার্ডের সাথে, তাহলে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। যদি আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, আপনার অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার আছে সেটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে আলাদা নাম্বার দিয়ে দেবেন। যদি ওই নাম্বারটাই রাখতে চান তাহলে সেম নাম্বার এখানে লিখে দেবেন। আর ইমেল আইডি যেটা আপনার আছে সেটা আপনি দিতে পারেন। আপনি যদি প্রিভিয়াস কোনো ইমেল আইডি দিয়ে থাকেন রেজিস্ট্রেশনের সময় সেটাও আপনি এখানে দিতে পারেন। তারপর দেখুন নিচে একটা অপশন রয়েছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এখানে দেখুন আই হ্যাভ আধার নাম্বার এবং আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে এখানে ক্লিক করবেন। আধার কার্ড এখন মোটামুটি সবারই আছে, তো এখানে আই হ্যাভ আধার নাম্বারে ক্লিক করবেন। আই হ্যাভ আধার নাম্বারে ক্লিক করার পর নিচে যে আধার নাম্বারের যে বক্সটা রয়েছে আধার নাম্বার লেখার, সেখানে আধার নাম্বারটা আপনার লিখে দেবেন। তারপর প্লেস, আপনার যে ঠিকানা মানে যেখানে আপনার বাড়ি, যেটা আপনার পার্মানেন্ট প্লেস, সেই পার্মানেন্ট প্লেসটা এখানে লিখে দেবেন। তারপর ক্যাপচা দিয়ে আপনি প্রিভিউ করে দেবেন। তো আমি পুরো ফর্মটা ফিল আপ করার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রিভিউতে ক্লিক করলেই ফর্ম 6B যে ফরম্যাটটা সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এটাকে আপনি প্রিন্ট করে
নিতে পারেন এই অবস্থাতে। ঠিক আছে, এটার পরে গেলে আপনি প্রিন্ট পাবেন না, কারণ তখন একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে। এখন আপনি এটাকে প্রিন্ট করে নিতে পারেন, না হলে আপনি এটাকে ছবি তুলে নেওয়ার পর এটাকে সাবমিট বাটনে প্রেস করে দেবেন। সাবমিট বাটনে প্রেস করে দিলেই আপনার সামনে যে রেফারেন্স নাম্বারটা সেটা কিন্তু এখানে চলে আসবে। এই রেফারেন্স নাম্বারটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। এই রেফারেন্স নাম্বারটা এখান থেকে নেওয়ার পর কোথাও লিখে রাখবেন, বা যে প্রিন্ট আউটটা আপনি করেছেন সেই প্রিন্ট আউটের পিছন দিকে আপনি রেফারেন্স নাম্বারটা লিখে নিতে পারেন। তারপর ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করবেন। এই রেফারেন্স নাম্বারটা পাওয়ার পর ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করবেন। ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলেই আপনার এই রেফারেন্স আইডিটা এখানে দিয়ে দেবেন। তারপর ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলেই আপনার যে অ্যাপ্লিকেশনটা করলেন সেটা সাকসেসফুল হলো কি হলো না সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এই ছিল প্রসেস, যেটা আপনি কম্পিউটারে করতে পারবেন, বা আপনি মোবাইলে গিয়ে ব্রাউজার ওপেন করে nvsp.in, যেটা অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর কমেন্ট ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে আপনি ডাইরেক্ট পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন। ভোটার কার্ড নিয়ে বা এটার আগেও আমার অনেক ভিডিও দেওয়া আছে, কীভাবে কারেকশন করবেন বা কীভাবে ডিজিটাল ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, বা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তার জন্য কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, টোটাল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।